হোয়াটসঅ্যাপ গাইস, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো আপনারা যারা জর্ডানে মালটা প্যাকেজিংয়ের কাজ আসবেন, এক কথা এভরিথিংস ফলের কাজে আসবেন, তাদের কাজের ধরন কী হবে এই রিলেটেড আমার একটা কমেন্ট পড়েছে। আমার এক ভাই আমাকে বলেছে, ভাই আমি মালটা প্যাকেজিংয়ের কাজে আসবো, তো এই কাজটা আসলে পরে কেমন হবে, আপনি এই রিলেটেড একটা ভিডিও দিবেন আশা করি। তো ভাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই একটা স্বপ্ন, একটা ড্রিমস যে ফলের বাগানে কাজ করব, আপেল খাবো, কমলা খাবো, মালটা খাবো, আনার খাবো। তো জর্ডানে কিন্তু এই সবগুলোই চাষ হয়, কিন্তু এটার সিস্টেমটা কেমন এই রিলেটেড কিন্তু আমার অনেক ভিডিও আছে, কিন্তু আজকে আমি পুরো ভিডিওটি আপনার সুন্দরভাবে গুছিয়ে বলবো, আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আপনারা যদি মালটার বাগানে আসেন বা মালটার প্যাকেজিংয়ের কাজে আসেন, আপনার বাংলাদেশ দিয়ে আমি তুলনা করব। বাংলাদেশে যারা আপনার এই যে ধান কাটে, ধানের শুধু আপনি যদি কেউ যদি বলে যে ভাই আমি আপনার ধান কাটার জন্য আমি নিয়ে আসবো, তাহলে কি এটা আপনি কয়দিন কাজ করতে পারবেন বলেন? একটা ধান ছোটো থেকে বড় করতে আপনার সময় লাগে 3 থেকে 3.5 মাস বা 2.5 মাস, এর আশপাশেই থাকে সময়গুলো। তো এর ভিতরে আপনার ধানে পরিচর্যা করতে হয়, আপনি লাগাইতে হয়, সার দিতে হয়, নিড়াইতে হয়, সব কিছু করতে হয়। ঠিক মালটার কাজে যে আপনাদের দালাল আপনাদেরকে বলে যে আপনারা শুধু প্যাকেজিংয়ের কাজ করবেন আর অন্য কোথাও কাজ করা লাগবে না, সম্পূর্ণ ভুল এবং ভুয়া। আপনার মালটা কাজ করতে হলে ফার্স্ট লেভেলে আপনার মালটা গাছ লাগাইতে হবে, মালটা গাছ পরিচর্যা করতে হবে। আর মালটা কিন্তু 12 মাস হয় না, একটা সিজন আছে। আপনার এই সিজনেই শুধু হয় যখন আপনার মালটাটা পাকে, তখন হয়তো আপনি প্যাকেজিং করতে পারবেন, কিন্তু অন্য সময় তো আপনাকে কোম্পানি নিয়ে আসে, আপনাকে বসা রাখবে না বা বসা আপনাকে টাকা দিবে না যে এই লোকটা ভিসা দিয়ে আসে, অনেক টাকা খরচা করে আসে, এই লোকের কাজ শেষ, এখন আমি বসায় রাখি। একটা কোম্পানি আপনার থেকে প্রতি মাসে যদি আপনার পিছনে 50,000 টাকা বাংলাদেশ টাকা ইনভেস্ট করে, তাহলে ও আপনার কাছ থেকে 80 থেকে 90,000 টাকা উঠাইবে। উঠানোর পরে 30,000 টাকা আপনার পর লাভ করে তারপরে আপনার কোম্পানি আপনাকে 40,000 টাকা বেতন দেবে। আপনি এটা বুঝতে হবে। আপনার মালটা কাজ করতে লাগে, গাছটা রোপণ করতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে। আর এর আগে আমি অনেকগুলো ভিডিও বলেছি, আপনারা যা আপেল বা কমলা বাগানে আসতে চাচ্ছেন, শুধু তাদের কিন্তু একটাই ফসল না। আর এই আপেল, কমলা, মালটা এটা আপনার 2 মাসের ভিতরে এই সবগুলো ফল উঠে যায়। আপনার যখন কমলা আর মালটা একসাথে ওঠে, আর আপেলটা একটু আগে ওঠে। বাদ বাকি সময় মালিকের সবজির আবাদ থাকে, আপনার কারো পোলট্রি সেক্টর থাকে। একটা মালিক আপনার এই দেশে প্রায় 100-150 বিঘা জমি চাষ করে। আমাদের বাংলাদেশে যেমন প্রত্যেকটি লোকের বাধ্যতামূলক ধরেন যে চাষ করে কৃষিকাজ, এটা বাধ্যতামূলক না, ধরেন সবারই জমি আছে, যাদের যতটুকু জমি আছে একটুকু চাষ করে, কিন্তু এই দেশে সবাই চাষ করে না। এদেশে সম্পূর্ণ জায়গা ফাঁকা থাকে। কিছু কিছু জায়গায় এদেশের স্থানীয় যারা আছে, বাংলাদেশ থেকে বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে এবং আলাদা অনেক দেশ থেকেই কিছু লোক নিয়ে এসে তার এই দেশে সরকারের কাছ থেকে জমিগুলো লিজ নিয়ে আপনি ধরেন যে 20 পাখি জমি আপনি সবজি চাষ করলো, 20 পাখি মালটা চাষ করলো, বিভিন্ন ধরনের চাষ করে একসাথে 15-20 জন কাজের লোক নিয়ে তারা কাজ করে। তো আপনারা যদি মালটা বাগানে শুধু মালটা প্যাকেজিং করতে আসেন, এটা পারবেন না, এর সাথে আদার্স অনেক কাজ আছে, আপনার সব কাজই করতে হবে। যদি এরপর যদি আপনারা আসতে চান আসবেন। আর দালাল যদি আপনাদের বলে শুধু মালটা প্যাকেজিং, এটা সম্পূর্ণ ভুল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার এখানে সবজির কাজ করতে হবে, আপনার এখানে গাছের চারা রোপণ করতে হবে, গাছের করতে হবে। আর এই দেশে কিন্তু এখন বর্তমানে যেরকম শীত পড়ে, গরমকালে কিন্তু এরকমই গরম পড়ে। বাংলাদেশের ডাবল গরমের তাপমাত্রা এবং বাংলাদেশের ডাবল শীতের তাপমাত্রা। তো এটা যদি আপনি ম্যানেজ করে থাকতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আসতে পারেন, এবং বেতন আলহামদুলিল্লাহ ভালো আছে, 40-এর উপরে পাবেন। 40-এর নিচে কখনো কৃষিকাজে বেতন এই দেশে হয় না। তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।